ওই যে তিলপুকুরি কবরস্থান আয়োজিত কোরআনের মাহফিলে মানুষগুলি বসে গেল কিসের আশায় তারা বসে আছে? তারা কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, মালিক তোমার বান্দা গুনাহ করেছে, গুনাহ থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার ওই বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলেন, না না মালিক আপনাকে দেখে নাই। এবার আল্লাহ বলে, ফেরেশতারা ওই বান্দাগুলো কি আমার জাহান্নাম দেখেছে? বলে, না জাহান্নাম দেখে নাই। জান্নাত দেখেছে? বলে, না জান্নাত দেখে নাই। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যা, আমার বান্দা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহকে দেখে নাই, না দেখে শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআনের কথা বিশ্বাস করে যারা মাহফিলে বসে গেছে, ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমি ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কোন বাদশা নেই, কোন বাদশা যদি 80 বছর ন্যায় বিচার করে যত সওয়াব অর্জন করবে, কোন মানুষ যদি কোরআনের মাহফিলে কিছু সময়ের জন্য বসে যায়, ওই 80 বছর ন্যায় বিচার করে যত সওয়াব পাওয়া যাবে, ওই বান্দার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ডাবল সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে ন্যায় বিচার আছে? আছে না বিচার? মানে টেহা দিলে ন্যায়টা কি হয়? কথা ঘন্টে হা দিলে ন্যায়টা কি হয়ে যায়? অন্যায় হয়ে যায়। এই জন্য কবির ভাষায় খুবই সুন্দর করে বলে, মুসলমান ধনী হইল, হায়রে মুসলমান ধনী হইল, এক মন দিয়াদের মন নিল, সুদ খাওয়া তো ছাড়ল না, বিনা দোষে গজব আল্লাহ দেয় না। এমন জাতের মুসলমান আছে না নাই? আছে না নাই? এখন দিয়ে 1.5 মনে আছে না নাই? সত্য মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই ইমানদারেরা কাকে বলছেন? যারা ইমানদার মুসলমান যারা, তাদেরকে বলছেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, সুদ তোমরা খায়ো না। বলেন তো এটা কার কথা? কার কথা? সুদ খায় কি খায় না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি যারা সুদ খায়, ভালো করে খেয়াল করবেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, আর যারা লেখে, আর যারা খবর দেয়, খবর দেওয়া মানুষ আছে না নাই? আমি খাই না, আমি তো সুদের টেহা লাগাই না, কিন্তু অমুক একজনে দেয়, খবর দেওয়া মানুষ আছে না নাই? এই যে যারা খায়, যারা দেয়, যারা খবর দেয়, আমার বন্ধুগণ, এদের আমলনামার মধ্যে আপন মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ তাদের আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়। একবার চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন কি? আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ তাদের আমলনামার মধ্যে রাখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের আমলনামার মধ্যে আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ তাদের আমলনামার মধ্যে লেখা হয়। আমার বন্ধুগণ, এই মানুষগুলি, সুদখোর মানুষগুলি যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। এরা যদি হজ করে, এদের হজ আল্লাহ কবুল করবে না। এরা যদি যাকাত দেয়, যাকাত কবুল হবে না। এরা যদি দান সদকা করে, কোন দান সদকা কবুল হবে না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কাবা শরীফের কিনার করে যদি কিয়ামত পর্যন্ত কান্দে, আমার আল্লাহ এদের কান্না শুনবেন না। একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই সুদ ছাড়া দরকার আছে না নাই? সুদ ছাড়া দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধু
বন্ধুগণ কবি বলেন মুসলমান ধনী হইল এক বন্দিয়াদের মন নিল সুদ খাওয়া তো ছাড়ল না বিনা দোষে গজব আল্লাহ দেয় না মুসলমান ব্যাপারী হইল মাপের মোড়ায় কম দিল আরে ভেজাল্লা তো ছাড়ল না বিনা দোষে গজব আল্লাহ দেয় না এমন মুসলমান আছে না নাই ওজনে কম দেয় আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন যারা ওজনে কম দেয় আর ওজনে যারা কম দেয় নেওয়ার সময় ঠিকই দেয় দেওয়ার সময় কম করে দেয় আমার বন্ধুগণ এদের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছে একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ শুধু তাই নয় এবার কবি বলেন আরে মুসলমান যুগানি হইল দুধের মধ্যে পানি দিল এমন সোনার মানুষ আছে না নাই দুধের মধ্যে পানি দিয়ে বেঁচে আছে না নাই আছে না নাই এ বন্ধু এই খাদ্যের মধ্যে যদি ভেজাল দাও মদিনার নবী বলেন যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় এরা আমি নবীর উম্মত না এত জোরে বলেন না নাউযুবিল্লাহ খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে এ বন্ধু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে মুসলমান যারা খাঁটি মুসলমান হবে যারা নির্ভেজাল মুসলমান হবে তাদের 5টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে আপনার আমার জীবনে যদি এই 5টি গুণ যদি থাকে আপনার আমার জীবনে যদি 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমার বন্ধুগণ আমরা খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যেতে পারবো না হলে কবরে আমরা ঈমান হারা হয়ে যাব আমার বন্ধুগণ 1 নম্বর গুণ হলো ঈমান হে বন্ধু ঈমান যদি না থাকে আপনার নামাজের কোনো ভ্যালু নাই ঈমান যদি না থাকে যাকাতের কোনো ভ্যালু নাই ঈমান যদি না থাকে অন্যান্য আমলের কোনো ভ্যালু নাই আমার বন্ধুগণ মাথা নাই বডি দিয়ে কোনো মানুষ চলাফেরা করতে পারবে কি মাথা নাই হাত পা সব কিছু আছে এই মানুষটা চলবে চলা করতে পারবে আমার বন্ধুগণ ঈমান আনতে হবে এই বন্ধু এবার ঈমানটা কেমন ঈমান আনতে হবে আমার বন্ধুগণ ঈমান আনলেই হবে না ঈমানের মধ্যে অবিচল অটল থাকতে হবে আমার বন্ধুগণ কোন মানুষ যদি আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে রাসূলের রিসালাতকে বিশ্বাস করে পূর্ণ সমর্থন জানিয়ে আমার বন্ধুগণ একবার যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে বলেন নবী গো আমি যদি আপনার হাতে হাত রেখে যদি ইসলাম গ্রহণ করি কলেমা যদি পড়ে নেই ও নবী আল্লাহকে আমার জীবনের গুনাহ মাফ করে দিবে আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেন হে দাহিয়াতুল কালবি তুমি যদি ইসলাম ধর্মটা গ্রহণ করো ঈমান যদি আনো ঈমান আনার আগে যত অপরাধ তুমি করেছো সব অপরাধ তুমি মহান আল্লাহ মাফ করে দিবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এমন কিছু গুনাহ আমি করেছি ও আল্লাহর নবী আমার মনে হয় সেই গুনাহগুলো বুঝি আল্লাহ মাফ করবেন না আল্লাহ নবী বলেন দাহিয়াতুল কালবি রে এমন কি গুনাহ তুমি করেছো যে গুনার জন্য তুমি কাঁদতেছো দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার এই হাত দিয়া
কমসে কম আমি 70 জন ছোট্ট বাচ্চা মেয়েকে আমি 70 জন মেয়েকে আমি চিন্তা দাফন করেছি, মানে চিন্তা একটা কবর দিয়ে দিয়েছি। ওগো নবী, আমি যখন সফরে গিয়েছিলাম ব্যবসার জন্য, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, হে স্ত্রী, তোমার গর্ভে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে তুমি মেরে ফেলবা, আর যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে সোনার প্যাকেটে তাকে রাখবা। আল্লাহর কি করিশ্মা, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা জন্ম নিয়েছিলেন এটা কোনো ছেলে সন্তান না, এটা হলো একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। নবী গো, মা হয়ে তার সন্তানকে মারতে পারে নাই, মা হয়ে সন্তানকে কোনো কিছু করতে পারে নাই। সন্তানটাকে লাহে লাহে যখন বড় হয়ে গেল, আমি যখন সফর থেকে বাড়িতে আসলাম, আমার মেয়েটা হাঁটতে পারে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, এত সুন্দর টুকটুকে এই মেয়েটা কার রে? আমার স্ত্রী ডাক দিয়া বলছে, স্বামী গো, এটা হলো আপনার মেয়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দাহিয়াতুল কলবির স্ত্রী মনে মনে ভাবছিল যে আমি যদি আমার স্বামীকে এই সন্তানটার কথা বলি, তার মনে হয় তার চেহারার দিকে দেখে তাকে কিছু বলবে না। এইবার দাহিয়াতুল কলবি, এইবার তার মাথার মধ্যে বুদ্ধি, মাথার মধ্যে এমন খেয়াল শুরু হয়ে গেল, আহারে, আমার এই ছোট্ট মেয়ে সন্তানটাকে আমি যখন লালিত পালিত করে বড় করে আমি যখন বিবাহ দিয়ে দিয়েছি, স্বামীর বাসায় বাড়িতে চলে যাবে, এই অপমান, এই অপদস্থ আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি প্ল্যান করলেন, এমনি তো মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করা যায় না। পরে বন্ধু, জীবন চলে গেল, মা তার সন্তানকে কোনদিনও বলতে পারে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, সন্তানটাকে একটু সাজিয়ে দাও, আমি একটু ঘুরতে যাব। রান্না করো না বন্ধু রে। দাহিয়াতুল কলবি তার ছোট্ট মেয়েটাকে সঙ্গে নিয়ে, কোদাল একটা হাতে নিয়ে এই দাহিয়াতুল কলবি মরুভূমির পথ দিয়ে চলতে 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 রে নির্জন জায়গায় গিয়া দাহিয়াতুল কলবি একটা গাঁথা খোঁড়া শুরু করে দিল, গর্ত খনন করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, ওই ছোট্ট মেয়েটা দাহিয়াতুল কলবির মেয়েটা দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, আব্বা গো, এই গাছের বুঝি কি করবা? ওগো আব্বা, চলো না, বাড়ি চলে যাই, আপনার তো কষ্ট হইতেছে। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এত নিষ্ঠুর পিতা গো নবী, আমার এই সন্তানের কথায় আমার দিলে কোনো আসর করলো না। আমি গর্তটা খনন করে নিলাম, আমি যখন অনুমান করলাম এই গর্তের মধ্যে আমার মেয়েটা ঢুকবে, নবী গো, আমি আমার মেয়েটাকে উঁচু করে গর্তের মধ্যে যখন ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে আমি উপর দিয়ে মাটি দেওয়া শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার মেয়েটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমাকে মেরো না, আমার জীবন ভিক্ষা দাও, প্রয়োজনে আমি তোমাদের এই দেশ থেকে দেশের অন্য দেশে চলে যাব, কোনদিন আমি আপনাকে বাবা হিসাবে পরিচয় দেব না। তখন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কানের মধ্যে বারবার আমার ওই আওয়াজটা ধাক্কা দেয়, আমার মেয়েটা আমাকে বাবা বাবা করে চিৎকার দিয়ে কান্নাকাটি করেছিল। নবী গো, এক মুহূর্তের জন্য আমি দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে কোনো আসর পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি যদি এখন ইসলাম ধর্মটা গ্রহণ করি, আমার ওই গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দিবেন? আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বর্ণনা করতেছে, আল্লাহর নবীজির গাল বয়ে বয়ে পানি পড়তেছে, ডাক দিয়া বলে, আরে মানুষ কি এমন হতে পারে নিজের সন্তানকে
নিজেই দাফন করতে পারে। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে জামিয়াতুল কলবি, দে আমার হাতে হাতটা রাখ, আরেকবার পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন, ইসলাম গ্রহণ করার আগে সমস্ত অপরাধ আমার আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিশ্বাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে, এই বিশ্বাস নিয়ে আমার বন্ধুগণ এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আসেন আমার ভাইরা, এই মাহফিলের মধ্যে আসেন। হতে পারে আপনার আমার জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক না? এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, তাই কেউ ঘোরাফেরা করবেন না। আমার বন্ধুগণ, আপনার আমার জিন্দেগি কোন মূল্য নাই, কোন সময় নাই, কোন সময় আজরাইল কার কখন জীবন তার জীবনটা বের করে নিয়ে যায়, কোন গ্রান্তি আসে না নাই। এদিকে কি আওয়াজ করতেছেন? একটু জিজ্ঞেস রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আগে আসেন, আগে আসেন, পিছনে জায়গা খালি করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক দূরে বাইতুল্লাহ, আল্লাহ কেন্দ্রে যাব জানি না, বলেন অনেক দূরে বাইতুল্লাহ, আল্লাহ কেন্দ্রে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে, দয়া করে দয়ার আল্লাহ, নসিব করো বাইতুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আমি বলতেছিলাম, পাঁচটা গুণের এক নম্বর গুণ হলো ঈমান থাকতে হবে। আর ঈমানটা কেমন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন অন্যান্য লোকেরা ঈমান এনেছিল, তার মানে যেমন নবীর সাহাবীরা ঈমান এনেছিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীদের কথা কেন বললেন? হে বন্ধু, আল্লাহর নবী যিনি সাহাবীদের কথা কেন বললেন? তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল? ওরে বন্ধু, আল্লাহর নবী একজন সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি নাম? কি নাম বললাম? ইয়াসার, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইয়াসার তিনি হলেন ইয়ামান দেশের মানুষ। আল্লাহের সাহাবাদের মতন ঈমান আনার কথা কেন বললেন? উদাহরণ দেওয়ার জন্য একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসার, তিনি হলেন ইয়ামান দেশের মানুষ, মক্কাতে বেড়াইতে আসছে। ইয়ামান দেশের মানুষ মক্কাতে বেড়াইতে আসছে। তো মক্কায় কিছুদিন থাকার পরে এবার ইয়াসার ভাই ডাকতে বলতেছে, ভাই এখন তো আমরা আমাদের দেশে চলে যাব। তখন ইয়াসার বলেন যে না, আমি আর মক্কা ছেড়ে ইয়ামানে যাব। অনেক চেষ্টা করার পরেও হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে ইয়ামান দেশে নিতে পারলেন না। তিনি মক্কায় রেখে গেলেন। এইবার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে তিনি থাকলেন, কিন্তু মক্কার মানুষকে চিনে না। কারণ অন্য দেশের মানুষ কোন এক দেশে যদি যায়, হযরত ইয়াসারকে কেউ চিনে না, করে বেড়ায়। আবার বন্ধুগণ, এইভাবে করতে করতে আল্লাহর বান্দা আবু হুযাইফার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু হুযাইফা তাকে আশ্রয় দিলেন। হুযাইফা যখন তাকে আশ্রয় দিলেন,
হুযায়ফার বাড়িতে ইয়াসার কিছুদিন থাকার পরে আমার বন্ধুগণ এইবার হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হয়ে গেলেন, এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার বন্ধুগণ হুযায়ফা ডাক দিয়ে বলে, ইয়াসার তুমি তো বড় হয়ে গেছো, এখন তোমাকে বিবাহ করাইতে চাই, বিয়ে করাইতে চাই, বলো তোমার রায় কি? ইয়াসার ডাক দিয়ে বলে, হুযায়ফা মক্কার মানুষ আমাকে চেনে না, আমার কার সঙ্গে কোনো পরিচয় নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, কে আমাকে মেয়ে দিবে, আমি কেমনে বিবাহ করব? হুযায়ফা ডাক দিয়ে বলে, হে ইয়াসার, আমার একজন বান্দি, নাম হলো তার সুমাইয়া। বলেন কি নাম? তার সুমাইয়া। আমার বন্ধুগণ হুযায়ফা ডাক দিয়ে বলে, ইয়াসার, আমার সুমাইয়া নামক বান্দিটাকে আমি আযাদ করে দিব রে, এই সুমাইয়ার সঙ্গে তোমার বিবাহ করাইয়া দিব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ হুযায়ফার সঙ্গে ইয়াসারের বিবাহ হয়ে গেল, তাদের সংসার চলছে চলছে। আমার বন্ধুগণ এদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার জমিনে দ্বীনের দাওয়াত দিতেছে, আল্লাহর একত্বভাবের দাওয়াত দিতেছে। আল্লাহর নবীর চরিত্রের কথা শুনে, আল্লাহর নবীর সম্পর্কে তারা যখন জানতে পারলেন, তাদের অন্তরটা ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছে না। ইয়াসার মনে মনে ভাবে, আমি যদি ইসলাম ধর্মটা গ্রহণ করে নেই, আর আমার বিবি হযরতে সুমাইয়া যদি ইসলাম ধর্মটা গ্রহণ না করে, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে। কেমনি বলি, আমি কি করব? এবার আমার বন্ধুগণ সুমাইয়া মনে মনে ভাবতেছে, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আর আমার স্বামী যদি গ্রহণ না করে, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে। কি করব? টেনশন। আমার বন্ধুগণ হঠাৎ করে একদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, স্বামী গো, অনেক দিন যাবত ভাবতেছি আপনাকে একটা কথা বলবো, কিন্তু ভয় বলতে পারতেছি না। আমার বন্ধুগণ হযরত ইয়াসার বলে, সুমাইয়া, এমন কি কথা রে আমার কাছে উপর রাখতে চাও? বড় বড় কোনো অসুবিধা নাই, কোনো ভয় নাই, নির্ভয় তুমি বলতে পারো। সুমাইয়া ডাক দিয়ে বলে, ইয়াসার, আমি চাই আল্লাহর নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করতে চাই, কলেমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু আপনার ভয়ে তো হইতে পারতেছি না। ইয়াসার ডাক দিয়ে বলে, সুমাইয়া, এই যদি হয় তোমার মনে আশা, অনেকদিন যাবত আমিও ভাবতেছি, কিন্তু বলার সাহস পাই নাই। তাহলে আমরা দুজনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ দুজনে মুসলমান হয়ে গেলেন। এইবার কে জানে আবু জেহেল বেঈমানের কাছে খবর দিছে, আবু জেহেল এইভাবে যদি মক্কার মানুষ একজনের পর একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তাহলে মক্কার জমিনের মধ্যে আমাদের ধর্মের নাম থাকবে না। আবার বন্ধুগণ হযরতে ইয়াসার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এইবার আবু জেহেল বেঈমান খবর পাঠাইছে সুমাইয়ার কাছে, হে সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান থেকে চলে আসো, ইসলাম পরিত্যাগ করো। যদি ইসলাম পরিত্যাগ না করো, তাহলে তোমার অবস্থা বড় ভয়াবহ হবে। হে ইয়াসার, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। আমার বন্ধুগণ সুমাইয়া ডাক দিয়ে বলেছিলেন, আবু জেহেল রে, জীবন যাবে রে, তাও জীবন চলে যাবে, কিন্তু ঈমান কোনদিনও ছাড়তে পারবো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আবু জেহেল মনে মনে ভাবলো,
এইভাবে তারা ইসলাম পরিত্যাগ করবে না। আমার বন্ধুগণ, এইবার পুরা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে সুমাইয়া আর হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুজনকে ওই পুরা ময়দানের মধ্যে নিয়ে এসেছে। আমার বন্ধুগণ, হাজার হাজার মানুষের সম্মুখে হযরত ইয়াসারকে এক পাশে দাঁড় করাইছে, তার স্ত্রী হযরত সুমাইয়াকে আরেক পাশে দাঁড় করাইছে। এইবার আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে রে, ঈমান পরিত্যাগ কর, না হলে মহা বিপদে পড়ে যাবি। আমার বন্ধুগণ, সুমাইয়া ডাক দিয়ে বললেন, হে আবু জেহেল বেঈমান, ঈমান যখন একবার এনেছি, আল্লাহর প্রতি যখন ঈমান একবার এনেছি রে, রাসূলের প্রতি যখন ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা, এইবার বেঈমান আবু জেহেল বেঈমান তার সঙ্গীরা তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাথী সঙ্গীরা, এইভাবে সুমাইয়া ঈমান পরিত্যাগ করবে না, এইভাবে সুমাইয়া ইসলাম ছেড়ে দিবে না, তার শরীর থেকে তার শরীরের কাপড়গুলি আলাদা করা হোক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বেঈমান কাফের গোষ্ঠীরা হযরত সুমাইয়ার শরীর থেকে যখন কাপড় শুরু করে ফেলা শুরু করে দিল, আমার বন্ধুগণ, এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, আকাশের বাড়ি, এতক্ষণ পর্যন্ত সব সহ্য করেছে, ও মালিক, আপনার কাছে কোনো বিচার আমি দায়ের করি না, আপনার কাছে কোনো বিচার আমি চাই না, শুধু আমি এতটুকুই বলবো, রব্বুল আলামিন জীবনের শেষ সময় পর্যন্ত যেন ঈমানের পথ বিচল অটল থাকতে পারি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একটি দোয়া কবুল করো ওগো দয়াময়, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একবার জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত সুমাইয়াকে এক পাশে দাঁড় করাইয়া রাখছে, তার শরীর থেকে কাপড়গুলি সব খুলে ফেলা হয়েছে। আমার বন্ধুগণ, এবার চিন্তা করে দেখেন তো, কোন স্বামীর সম্মুখে স্ত্রীকে যদি উলঙ্গ করা হয়, কোন স্বামী কি ঠিক থাকতে পারে? আমার বন্ধুগণ, এইবার বেঈমান আবু জেহেল বর্ষা একটা হাতে নিছে। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি কারোর সঙ্গে কোন দ্বন্দ্ব হয়, কোন লড়াই বাজে বা কোন ঝগড়া হয় বা কোন মারামারি হয়, কোন মানুষ লাঠি দিয়ে কোন মানুষ কারো মাথায় বাড়ি দেয়, কারো হাতের মধ্যে বাড়ি দেয়, কারো পেটের মধ্যে, কারো পিঠের মধ্যে বাড়ি দেয়। আমার বন্ধুগণ, ওই বেঈমান আবু জেহেল তার বল্লমটা নিয়ে যখন আগ করা শুরু করলেন, আমার বন্ধুগণ, তার বল্লমটা, আমার ভাইরা, আবু জেহেলের বল্লমটা সুমাইয়ার মাথার মধ্যে মারে নাই, সুমাইয়ার পায়ের মধ্যে মারে নাই, সুমাইয়ার পিঠের মধ্যে মারে নাই। আমার বন্ধুগণ, বেঈমান আবু জেহেল তার বর্ষাটা সুমাইয়ার লক্ষ্যস্থানের মধ্যে মেরে দিয়েছে। একবার জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে সুমাইয়া পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করে। এবং ইসলামের ইতিহাসে সর্বপ্রথম দিনের জন্য যে মানুষটা রক্ত দিয়েছে সেটা হলো হযরত সুমাইয়া। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ঈমানদারেরা, ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিন আমাদের শরীরে থাকার জায়গা, কোন সময় আমার বন্ধুগণ, আমি শেষের দিকে আসছি, যেহেতু আমার পরে আরেকজন আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের এই জিন্দেগির যেদিন পরিসমাপ্তি ঘটে যাবে, হে বন্ধু, এই পৃথিবীর যেদিন পরিসমাপ্তি ঘটে যাবে, যে আপনার অতি আপন, যে আপনার অতি আপন, তারা চাই না বের করে
আপনাকে টাইনা বের করে ওই যে বাড়ির মধ্যে খাটের মতো শোয়া রাখবে, আপনার বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার বন্ধুর জায়গায় পড়ে থাকবে, ছেলে জায়গায় পড়ে থাকবে, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। আমার বন্ধুগণ, কবরে দুইটা জিনিস যাবে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যদি নেক আমল যদি ঠিক না করো, আমার ভাইরা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তাহলে কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত বনে যাবে। আর যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন, আপনার রবকে যদি জবাব দিতে পারেন আল্লাহ, আপনার দিনকে যদি জবাব দিতে পারেন আমাদের ইসলাম, আপনার নবীকে যদি জবাব দিতে পারেন, আমার নবী হলো আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাবটা যদি শুদ্ধভাবে ভালো করে দিতে পারো, তবে আপনার জন্য জান্নাতের বাগান বনে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া, তাহলে দুনিয়ার জিন্দেগি আর আমলের জিন্দেগি, তাহলে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার চেয়ে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.